নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিকেন স্যাটে। ঘরোয়া পদ্ধতিতে করব। আমি দোকানের মতো অত ভালো পারবো না, আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের চিকেন স্যাটে করে দেখাবো। তাই এখানে নিয়েছি আমি এই যে হাড় ছাড়া চিকেন, এই যে 500 গ্রাম আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, লেবু, ময়দা, চিনি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সর্ষের তেল, চিলি, এটা হচ্ছে গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ডিম। আর এখানে আমি নিয়েছি এই যে একটা চিমটি ফ্রাই প্যান, আর এই যে এটা হচ্ছে নতুন নারকেলের কাঠি। আমার কাছে চিকেন স্টিকটা নেই, তাই আমি এটা নতুন নারকেলের কাঠি নিয়েছি। এইভাবে ভাঁজ করে নিয়েছি, দেখবো কীরকম হয়, সেইভাবে আমি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। আগে আমি লেবুর রসটা দিয়ে দেবো চিকেনে। আর লাগবে না। এইবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং ভালো আসার জন্য, সামান্য চিনি, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব একটু ময়দা, আর কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। আর একটা টমেটো সস। টমেটো সসটা এই যে একটা টমেটো সস দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ভালো করে মাখানো হয়ে গেছে, অনেকক্ষণ মাখিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য চিকেনটা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার বন্ধুরা আমি পেঁয়াজটা কেটে দেখাচ্ছি। পেঁয়াজটা ছাড়িয়ে জলে রেখেছিলাম। এই দেখুন, শুধু এইভাবে পেঁয়াজগুলো রাখবো, এইভাবে পেঁয়াজগুলো খুলে নেব। ভেতরের অংশটা দেব না, এই বড় বড় এই অংশটাই দেব। এইভাবে আমি সব পেঁয়াজ কটা কেটে নেব। এইবার আমি ক্যাপসিকামটা কেটে নেব। এই যে এইভাবে ক্যাপসিকামও কেটে নেব চৌকো চৌকো করে। এই যে চৌকো চৌকো করে সব ক্যাপসিকামটা। এইবার আমি টমেটোটা কেটে নেব। টমেটোটা ওইভাবে পেঁয়াজ ক্যাপসিকামের মতনই চৌকো চৌকো কেটে নেবো। এই বীজটা ফেলে দেবো, এই যে বীজটা ফেলে দিচ্ছি, এই যে এইভাবে কেটে নেব। আমি একটা সসের গোলা করে রাখছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো সস, 4-5 প্যাকেট আছে।
সসটা একটু মুখটা ইয়ে করতে হবে। আর দিয়ে দেবো সয়া সস, আর দেবো গ্রিন চিলি সস, আর দেবো একটু চিনি, সামান্য একটু নুন দিয়ে আমি এটা একটা গুলে রাখছি সসটা। এইবার এদিকে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি, 3টে ডিম দেব। এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দেব একটু ময়দা, একটু নুন, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ফাটিয়ে রাখবো। ওটা বন্ধুরা খুলেছিস? বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার আমি এই দেখুন, এইবার আমি এই কাঠি নিচ্ছি। এই কাঠিগুলো আমার নতুন কাঠি, আমি ধুয়ে নিয়ে রেখেছি সব পরিষ্কার করে। প্রথমে আমি দিয়ে দেবো, এই যে প্রথমে আমি পেঁয়াজটা এইভাবে দেব, এই দেখুন পেঁয়াজটা এইভাবে দেব। তারপরে টমেটোটাও এইভাবে দেব, টমেটোটাও এইভাবে দেব, ক্যাপসিকামটাও এইভাবে দেব, ক্যাপসিকামটা একটু ডবল কাটে না, একটু ডবল কাটে, ক্যাপসিকামটা এইভাবে দিচ্ছি। ক্যাপসিকামটা এইভাবে দেব, দিয়ে আমি চিকেনের পিসটা, এই দেখুন বন্ধুরা, এবার চিকেনের পিসটা এইভাবে দেব। এরকমভাবে আবার আমি পেঁয়াজ দেব। এবার আমি আগে দেব টমেটো, তারপরে দেব পেঁয়াজ, তারপরে দেব ক্যাপসিকাম, এইবার দেব চিকেন। এইবার দেব আমি আগে দেব ক্যাপসিকাম, আগে দেবো ক্যাপসিকাম, তারপর দেবো টমেটো, তারপরে দেবো পেঁয়াজ, আর একটা চিকেন দিয়ে দেবো। এইবার আগে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দেবো টমেটো, তারপরে দেবো ক্যাপসিকাম।
তারপরে ছোট। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব স্টিকগুলো করে নেব চিকেন চাটে। এইবার এইগুলো, এই যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলো আমি একটু মশলা এই যে মাখিয়ে নেব। এইভাবে আমি সবকটা এরকম মশলা মাখিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, উনুনে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা একটু মিডিয়াম আঁচে হবে, নাহলে পুড়ে যাবে। এইবার আমি এই যে এই কাঁচিগুলো এইভাবে আমি ডোবাবো কর্নফ্লাওয়ার আর ডিমের গোলায় ডুবিয়ে, এরকম আস্তে আস্তে আমি এই যে কড়াইয়ে এরকম দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি এরকম এই চিমটির সাহায্যে কাঠিগুলোকে উল্টে দেবো। এই দেখুন, এইভাবে উল্টে দেবো। এইভাবে উল্টে উল্টে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে এগুলো ভাজা, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব স্টিকগুলো ভাজা হয়ে গেছে, সাথে সব আমি তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দেবো আমি রসুন কুচি, রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেবো সস, যে পেস্ট করে রেখেছিলাম সসটা। এইবার দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, তখন একটু নুন দিয়েছিলাম, সামান্য একটু নুন। এটা একটু ফুটে উঠবে। এবার দিয়ে দেবো আমি একটু লেবুর রস। এইবার আমি এই স্যাটার এগুলো দিয়ে দিচ্ছি। সবকটা ধরবে না, অল্প অল্প করে দেবো, দিয়ে তুলবো। এই যে এইভাবে আমি একটা একটা করে দেবো, দিয়ে তুলে রাখবো। আমি তুলে নেব, দিয়ে বাদ বাকিগুলো আবার দিয়ে দেবো। এইবার আমি এগুলো তুলে নিচ্ছি, দিয়ে এর মধ্যে ওই বাদ বাকি স্টিকগুলো দিয়ে দিয়ে দেবো। এইবার এইগুলো আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার সব হয়ে গেছে। এইভাবে আমি সব সসে ডুবিয়ে রেখেছি। এই দেখুন, এবার এই ঝোলটা আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। ডিমটা তখন ভেজা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চিকেন স্যাটে। আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি। আমি যেভাবে করেছি করে দেখবেন চিকেন স্যাটে। এই একটা খেয়ে দেখতো কেমন হয়েছে অপা। হ্যাঁ, কাঠিটা ধরে বের করে খাও। খা খা খা।
ওটা মা অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। চিকেন সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আমি যেরকম করেছি আপনারাও ঘরোয়া পদ্ধতিতে এইভাবে চিকেন স্যাটে করে খাবেন। আমি তো চিকেন স্টিক পাইনি, আমি নতুন নারকেলের কাঠি কেটে করে দেখিয়েছি। আপনারাও এভাবে যে কোনো কাঠি দিয়ে করতে পারেন, তবে ভালো করে ধুয়ে কুচে নেবেন কাঠিটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।